এক্সকিউজ মি। হ্যাঁ, আপনাকেই বলছি। ঢাকা থেকে কাপ্তাই কিভাবে যাবেন, কোথায় কোথায় নামবেন, কোথায় থাকবেন এবং ওখানে খাবারের সুবিধা কি 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 দেখবেন, সবকিছুই এই ভিডিওতে তুলে ধরেছি শুধুমাত্র আপনার জন্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন। আমি FA শুভ, সাথে রয়েছে আরো দুজন সফরসঙ্গী। আমরা এখন বর্তমানে রয়েছি আরামবাগ শ্যামলী কাউন্টারে। আমরা যাচ্ছি ঢাকা থেকে কাপ্তাই। আমাদের বাস ছিল রাত 11টায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাস আসে 11টা 30 মিনিটে। তখন ছিল চাঁদনি রাত। চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সকালবেলা সূর্যের সোনালি আলো চোখে পড়তেই যেন ঘুম ভেঙে যায় এবং ঠিক তখনই চোখে হাত বুলিয়ে ঘুমের ঘোর কাটিয়ে নিজেকে অনুধাবন করতে পারি আমরা পাহাড়তলি বাজারে এসে পৌঁছেছি। পাহাড়তলি বাজার পেরিয়ে একটু সামনে যেতে না যেতেই দেখা মিলল পাহাড়ের। রোডের দুই ধারেই রয়েছে সবুজে ঘেরা ছোট বড় মাঝারি পাহাড়, আর এই পাহাড়ের বুকের ভেতর দিয়েই যেন ছুটে চলেছে আঁকাবাঁকা মেঠো পথ। কাপ্তাই সেনাবাহিনীদের ক্যাম্প অথবা চেকপোস্ট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এক ভয়ানক সৌন্দর্য উপভোগ করছি। এই সৌন্দর্যকে ভয়ানক সৌন্দর্য বলার কারণ আমরা যেতে যেতে জেনে নেব। আমরা একটু হলেও বুঝতে পেরেছি এতটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরেও কোনো পথচারীর দেখা মেলেনি এখনো পর্যন্ত। দুই ধারেই রয়েছে পাহাড় আর সবুজে ঘেরা জঙ্গল। কার আছে এত সাহস যে বিনা প্রয়োজনে ঘুরে বেড়াবে এই আঁকাবাঁকা মেঠো পথে?
আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি স্বাগতম কাপ্তাইজন। তার মানে আর 2-1 মিনিটের ভিতরেই আমরা কাপ্তাই বাস স্ট্যান্ডে নেমে যাব। রাতের জার্নি শেষ করে অবশেষে আমরা কাপ্তাই বাস স্ট্যান্ডে পৌঁছালাম। ভাইয়া এই যে হায়ালো হায়ালো বাপটি আগে বল এই রাশিয়ার পেস্টের দাম কত? এই যে এদের সাথে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে দূরে একদম পাহাড়গুলা দেখা যাচ্ছে। বাস থেকে নেমে একটু সামনে এগোলেই কাপ্তাই বাস স্ট্যান্ড বাজার। আমি এখন বর্তমানে পাগলা মামার স্টোরের এখানে আছি। আর এখান থেকেই সিএনজি করে যেতে হয় সেই রিসোর্টগুলোতে। কাপ্তাই বাস স্ট্যান্ড বাজারের পিছনেই রয়েছে লেক, আর এখান থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়েছিল। এখান থেকে ফিরতে হবে আমাদের রিসোর্টে। লেকশোর রিসোর্ট পিকনিক স্পট। হেলিপ্যাড যেতে হলে 7RE ব্যাটালিয়ন জিপতলি আর্মি ক্যাম্প হয়ে যেতে হয়। সিএনজির সামনে ড্রাইভারের পাশে আমি বসা। ড্রাইভার বলতেছিলেন, ভাইয়া সামনে একটু খেয়াল রাখবেন। আমি জানতে চাইলাম কেন। উত্তরে তিনি বললেন, এখানে মাঝে মাঝেই হাতির পাল দেখা যায়, যা খুব বিপজ্জনক। চোখে পড়লেই গাড়ি দ্রুত ঘুরাতে হবে, আর দ্রুত ঘুরাতে না পারলে সেটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। ড্রাইভারের কথা শুনে আমি ভয়ে রীতিমতো কাঁপতেছিলাম। চারদিকে ঘন জঙ্গল, পাহাড়ের চূড়োয় আঁকাবাঁকা মেঠো পথ। কিছুক্ষণ পর পর কি সব অদ্ভুত পাখির ডাক শোনা যাচ্ছে। আর ঠিক তখনই ভাবতেছিলাম, কিছু হতে যাচ্ছে না তো আমাদের সাথে?
কাপ্তাইয়ের বিখ্যাত এবং খুব জনপ্রিয় একটি বাজার বড়ধাম বাজার। আর এই বাজারের আশেপাশেই রয়েছে সকল রিসোর্টগুলো। আমাদের রিসোর্ট থেকে পায়ে হেঁটে এই বাজারে আসতে মাত্র 2 মিনিট সময় লাগে। অবশেষে আমরা হচ্ছে আমাদের রিসোর্টে চলে আসছি। সো এই হচ্ছে রিসোর্টের আশেপাশে এলাকা। সো আমরা এই সিএনজিতে আসছি এটাতে। সো সো অনেক সুন্দর একটা জায়গা। আমাদের রিসোর্টের নাম হচ্ছে এই যে বড়গাং। এটা হচ্ছে বড়গাং রিসোর্টের মেইন গেট। সো এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকছি। সো অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে রেস্টুরেন্ট রিসোর্টের। এটা হচ্ছে যেটা দেখতেছি এটা হচ্ছে রিসেপশন। সো এখান থেকে প্রবেশ করে ডাটা এন্ট্রি করে তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে হয়। আমি ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে এই রিসোর্টের বড়গাং রিসোর্টের রেস্টুরেন্ট। যারা এখানে আসে ট্যুরে বা হচ্ছে চিলেকোঠা নেয় তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে, অথবা বিকেলবেলা এখান থেকে বের হয়ে এই যে এদিকটাতে ছোট ছোট দেখতেই পাচ্ছি যে ছোট ছোট লেকের পাড়ে যেমন বা অথবা সমুদ্রের পাড়ে যে ছাতাগুলো থাকে সো ওগুলো দেওয়া আছে। এখন প্রচুর রোদ সকালবেলা, যেহেতু একদম সকাল সকাল এসে পৌঁছাইছি, সকাল যেহেতু। সো এই যে এখান থেকে লেক স্পষ্ট দেখা যায়। আমরা এমন একটা জায়গায় চলে আসছি। সো এই যে এদিকে এই যে ছোট ছোট চিলেকোঠাগুলো। এই যে আমরা যে রিসোর্টের চিলেকোঠা নিয়েছি, আমাদের এখান থেকে ঢাল বেয়ে পাহাড়ের নিচে গিয়ে একদম ওই যে এই কর্নারে লেকের পাড়ে উপরে যে ফাঁকা জায়গাটা দেখা যায় ওই লেকের পাড়ে গিয়ে হচ্ছে ওখানে আমাদের ছিল। সো আমরা এখন যাব ওখানে। আমাদের রুম হচ্ছে এটা রিসোর্টের। সো আমরা এই রুমে থাকবো। অনেক সুন্দর একটা জায়গা। আমাদেরকে রুম খুলে দিচ্ছে। আমাদের রুম থেকে এখন আসলাম যে হচ্ছে নাস্তা করার জন্য। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট তাদের। আর এটা হচ্ছে শেষ সীমানা, মানে হচ্ছে রিসোর্টের হচ্ছে ওইটা বাহিরের অংশ, এই যে তারকাটা দিয়ে বেড়া দেওয়া আছে। সো আমাদের রিসোর্ট হচ্ছে এটা, আর রিসোর্টের পাশেই হচ্ছে সেই লেক দেখা যাচ্ছে।
সো আমরা যদি একটু দেখি, পুরাটাই হচ্ছে বাঁশের চাটাই দিয়ে বোনা, অনেক সুন্দর। চেয়ারগুলো দারুণ, বাঁশের তৈরি চেয়ার। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, যদি আমাদের জন্য নুডলস রান্না করতেছে। এটা হচ্ছে বেসিং, এই যে। সো অসাধারণ সুন্দর একটা জায়গা, মানে হচ্ছে এখানে আপনি না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর সুন্দর জায়গা আমরা এখনো অনেকেই মিস করে আছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও মিস করছি। আমি ফার্স্ট টাইম এখানে আসি। এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই বা হচ্ছে আমার এই যে সাইফুল স্যার। ভাই ক্ষুধা লাগছে ভাই, সকাল ভাই আপনার জন্য খাবার এখন রেডি হচ্ছে, জাস্ট হচ্ছে আপনি 5টা মিনিট যদি সময় দেন তাহলে একদম পিওর, একদম কি বলে টাটকা খাবার যেটা ওইটা পাবেন। 15 মিনিট তো 15 ঘন্টা একটু ওয়েট করলে আমার মনে হয় ভালো। সো ভাইয়া হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত ওই যে জাঙ্ক ফুড ছাড়া ওভাবে কিছুই খায় নাই, আমরাও খাই নাই, খুবই ক্ষুধার্ত। সাতটায় আসছে। এবং ভাইয়া হচ্ছে, আমি দেখাই আপনাদের, এই যে লেকটা দেখতে পারতেছেন, মানে অনেক অনেক বড়, প্লাস হচ্ছে এত খরস্রোত। আসলে এটা আসলে ওনার ভাষ্য মতো উনি বলছে অনেক স্রোত, কোনো স্রোত নাই, মাঝে মাঝে হালকা হয়। উনি বললো এখানে যে স্রোত সেটা নদীর থেকেও নাকি অনেক ইয়া। জানি না, যখন বলতেছিল ভাইয়ের সাথে আমি শুনলাম যে অনেক রিস্কি। সো সেখানে সাঁতার কেটে আসছে, তো এটা অনেক কষ্টের কাজ, সেজন্য বেশি এটা একটু ক্ষুধা লাগছে। আপনাদের কাছে শেয়ার করলে আপনারা কোনো এক সময় এখানে ঘুরতে আসতে পারবেন, এনজয় করতে পারবেন। সো এই জন্য ভাইয়া আপনার কিছু বলার আছে ভাইয়া? ভাই অনেক ক্ষুধা লাগছে, খাইলে তারপর যা বলবো। আচ্ছা, আমরা তাহলে আবার খাওয়ার সময় একটু আসবো না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভাইয়ের ফোন দিছি বলতে টেক্সট করছি। ভাই এটা কয় টাকা ভাই? গেলে খাবার 200 টাকার খাবার নষ্ট হয়ে যাব। খাবার নিয়ে আমরা হচ্ছে আমাদের রিসোর্টে বড় ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি, রিসোর্টের রুমে। সো দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে মূলত হচ্ছে মাঠ, এখানে রাতে বারবিকিউ হয়, গানের আড্ডা হয়। এটা হচ্ছে আর এটা হচ্ছে গেস্ট রুম। চিলি কোঠাগুলো বাঁশের চাটনি দিয়ে বানানো। এটা হচ্ছে বেড। এখানে আমি যতগুলো দেখেছি প্রত্যেকটা বেডের সাথে বেডশিট হচ্ছে হোয়াইট, বালিশ হোয়াইট, মশারি সুব্যবস্থা আছে, উপরে ফ্যান। এদিকে আপনি দেখতে পাচ্ছেন এই যে মিরর আছে। এটা হচ্ছে ইনডোর আউটডোর। সো এই যে এখানে হচ্ছে আপনার কিছু প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য রুম থেকে নাম্বার দেওয়া আছে। প্লাস হচ্ছে এই যে বড়গাং রিসোর্টের এইটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করে সবাই যারা উঠে। আর হচ্ছে আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে টি টেবিল। আর
এদিকে এটা হচ্ছে ওয়াশরুম। সো অনেক সুন্দর, ওয়াশরুমগুলো হচ্ছে কমোড প্লাস হচ্ছে গ্লাস। এখানে বসে আপনি হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। দেন হচ্ছে অসাধারণ সুন্দর এই যে ভাইয়া, হাই ভাইয়া। ভাইয়া এখানে দায়িত্বই আছে। সো মেবি হচ্ছে নতুন গেস্ট আসবে বা আসতেছে, এই জন্য রিসোর্টের হচ্ছে চিলেকোঠাগুলো গুছাচ্ছে। এটা হচ্ছে মাঠ, বেসিক্যালি আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো এখান থেকে বের হয়ে আমাদের রুম হচ্ছে এটা, যেটা আমরা উঠেছি। এই যে সকালবেলা ঘুম ভাঙতেই আমি বের হয়েছি। এই যে আমরা এখান থেকে একটু ওই যে ঝিলটা দেখে নিব। এদিকটা আবার হচ্ছে অন্যদের রিসোর্ট, এরিয়া ভিত্তিক ভিন্ন ভিন্ন। সো আমরা এই রুম থেকে ভিডিও শুরু করেছি, এই যে এটা থেকে। দেন আমরা যদি একটু দেখি যে অনেক দূরে অনেক বড় বড় পাহাড়ের মতো দেখা যাচ্ছে। সো এই লাস্ট সীমানার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে বা বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, সো ওর ওপারে হচ্ছে ইন্ডিয়ার সাইড। আর এটা হচ্ছে এই যে আমাদের বারান্দা, আমরা যেটা উঠেছি এটার নিচটা। এটা আমরা দূরে যে ছোট ছোট টিলাগুলো দেখতেছি, ওখানে মানুষের বসবাস আছে। তো তাদের বের হওয়ার জন্য সুব্যবস্থা নাই, ব্যবস্থা তারা নিজেরা যেটা করেছে, বোট বা কায়া ব্যবহার করে তারা হচ্ছে পারাপার করে। হাই, লাঞ্চ টাইমে আমরা রেস্টুরেন্টে আসছি। So, এগুলো হচ্ছে আমাদের আপাতত হচ্ছে খাবার মেনু। কি করি বিদায় কাপ্তাই। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা চলে যাব এখান থেকে। সো আমরা রিসোর্ট থেকে যাচ্ছি। আমরা এখন যাব কক্সবাজার যাব আমরা এখান থেকে। সো কক্সবাজার ট্যুর কেমন হবে জানি না, ওখানে গিয়ে বলতে পারবো। রেস্টুরেন্টে আমরা চলে আসছি রিসোর্টের। আমরা যেহেতু যাব সেক্ষেত্রে আমরা ক্যাশ কাউন্টারে যোগাযোগ করতেছি, টাকা পে করে পরে আমরা হচ্ছে বের হবো এখান থেকে। সারা রাত দাবা খেলাইছি, 3 বার জিতছি। এই যে আমার এই সাইডে হচ্ছে মেইন রোড।